ঢাকা ১৩ আসনে যেভাবে মামুনুল হক সাহেবকে হারানো হয়েছে ঠিক সেইভাবেই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসকে জিতানো হয়েছে। অর্থাৎ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। অর্থাৎ দুই জায়গায় দুর্নীতি হয়েছে এবং কি দুর্নীতি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। একই দেশের ভিতরে একই জায়গার ভিতরে দুই সেন্টারে দুই রকম বিচার ব্যবস্থা ছিল। এটা নিয়ে মামুনুল হক সাহেব অভিযোগ দায়ের করেছে, সেটা নিয়ে তদন্ত চলছে, হয়তোবা সামনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে দেখেন নিচে মির্জা আব্বাস যখন ব্যালট বাক্সের ভিতরে নিচে তার প্রতীক ছিল ধানের শীষ, পাশে একটা ফাঁকা ঘর ছিল। অনেকজনে না বুঝতে পেরে হয়তোবা ফাঁকা ঘরে সিল মেরে দিয়েছে। মির্জা আব্বাসের আসনে এটাকে কাউন্ট করা হয়েছে, বাতিল করা হয় নাই। অর্থাৎ এই ভোটগুলোকে কাউন্ট করে মির্জা আব্বাসকে ঘোষণা দিয়ে দিয়েছে জয়ী, পাটোয়ারিকে হারানো হয়েছে। এবং ঠিক সেইভাবেই মামুনুল হক সাহেবের অসংখ্য এরকম ভোট, অর্থাৎ ৩,০০০-এর উপরে ৩৫০০-র মতন হবে এরকম, তার রিক্সা প্রতীক, তার সামনে একটা ফাঁকা ঘর ছিল, ঠিক এরকমই ওই ফাঁকা ঘরে অনেকজনে সিল মেরেছে। কিন্তু ঢাকা ৮-এ এটা গ্রহণযোগ্য অর্জন করেছে, কিন্তু ঢাকা ১৩-তে মামুনুল হক সাহেবের ৩,০০০ থেকে ৩৫০০ ভোটের মতন এইগুলোকে বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে ববি হাজ্জাজকে জিতানো হয়েছে। অর্থাৎ ববি হাজ্জাজ মনে হয় ২২০০ ভোটে জিতেছে, কিন্তু তার যদি ৩৫০০ ভোট যদি এরকমভাবে বাতিল করা হয়, তাহলে ৩৫০০ ভোট যদি মামুনুল হক সাহেবের কাউন্ট হয়, তাহলে ববি হাজ্জাজ কোথায় চলে যাবে? কিন্তু সেম কাজ মির্জা আব্বাসের বেলায় হয়েছে, সেটা কাউন্ট হয়েছে, কিন্তু এই সেম কাজ আমাদের রিক্সা প্রতীক মামুনুল হক সাহেবের বেলায় হয়েছে, সেটাকে কাউন্ট করা হয় নাই। এটা হচ্ছে মূল দুর্নীতির কারণ। এটা নিয়ে চলতেছে তদন্ত, দেখা যাক কী হয়। দোয়া করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো যেন খবর আনে এবং ভালো একটা বিজয় যাতে আমরা পাই এবং আমরা যেন খুশি হতে পারি যে মামুনুল হক সাহেবকে আমরা সংসদে দেখব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।